হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানিয়ে দেখাবো চিকেন কষা। চিকেন কষা হয়তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এই ধরনের চিকেন কষা কেউই খাওনি। দেখো তাহলে কিভাবে আমি চিকেন কষাটা বানাই। প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা দিয়ে। এবার পেস্টটা চলো আমি বানিয়ে নিই। পেস্ট বানানো আমার হয়ে গেছে। চলো এবার চিকেনে ম্যারিনেশন পর্বে চলে যাই। একটা থালা নিয়ে নিয়েছি, চিকেনগুলো ভালো করে ধুয়ে একে একে থালায় রেখে দিচ্ছি। আমি এখানে 1.5 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিন্তু রান্নায় আর নুন ব্যবহার করব না, তাই যা নুন দেওয়ার পরিমাণ মতো নুন আমাকে এখানেই দিয়ে দিতে হবে। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 4 চামচ মতো। তোমাদের টেবিল চামচে হলে 2 চামচ মতো দিলেই চলবে। আমি এই ছোট চামচে হলুদ দিয়েছি 4 চামচ মতো। তোমাদের টেবিল চামচে 1.5 চামচ দিলেই চলবে। আর আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি 4 চামচ মতো। তোমাদের টেবিল চামচে 1.5 চামচ মতো দিলেই চলবে। আর যে পেস্টটা আমি বানালাম এক্ষুনি, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আধখানা আমি লেবু নিয়েছি, লেবুটা আমি চিপে নেব। আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট প্যাকেটে একটা মিট মশলা, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মাংস আর মশলা ভালো করে মেখে যায়। তোমরা হয়তো চিকেনে সবাই চিকেন মশলাটাই ব্যবহার করো, কিন্তু এই চিকেন কষা বানানোর জন্য মিট মশলাই লাগবে। আর অবশ্য তোমরা চিকেনে একবার মিট মশলা ব্যবহার করে দেখো, মাংসের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। হিটার গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা একটু গরম হয়ে এলে আলুগুলো আমি ভাজতে দেব। তোমরা হয়তো অনেকেই চিকেন কষাতে আলু পছন্দ করো না, কিন্তু এই চিকেন কষাটায় আলু দিয়ে দেখো, চিকেনের মতন টেস্ট লাগবে। আলুগুলো আলু বলে মনে হবে না। সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। চলো এবার মেন রান্নায় যাওয়া যাক। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করে ভাজতে হবে, তবেই এখানে চিকেন রান্নার টেস্ট দ্বিগুণ হবে। দেখো পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিতে হবে সুন্দর করে। চলো এবার যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তোমরা চাইলে আধ ঘন্টা বা 1.5 ঘন্টাও রাখতে পারো। পুরো মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার থালাটা ধুয়ে জলটা দিয়ে দেব। আর কোনো রকম জল আমি এখানে ব্যবহার করব না। এবার নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমাকে চিকেনটা কষাতে হবে। প্রায় 20 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে চিকেনটা কষাতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু চলবে না, তাহলেই তলায় লেগে যাবে। এইভাবে নেড়ে চেড়ে চিকেনটা ভালো করে কষাতে হবে। চিকেনটা থেকে তেল বের হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও 10 মিনিট মতো নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে 10 মিনিট ধরে চিকেনটা কষাতে হবে। দেখো কিভাবে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। তারপর
পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। এইভাবে তলাটা নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখো ভালোভাবে আমার ফুটে গেছে, চিকেনটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার বন্ধ করে দেব। চিকেন কষা আমার রেডি। চলো পরিবেশন পর্বে। ভাত নিয়ে নিয়েছি আর একটা লেগ পিস নিয়ে নিলাম। চলো এবার খাওয়াটা শুরু করি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।